রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন হওয়ার পরে আবু লাহাবের বাদী সুয়াইবা এই খবরটা আবু লাহাবকে দিয়েছিলেন সর্বপ্রথম। যখন আবু লাহাবের দাসী এই খবরটা দিয়েছিলেন, এসেছিলেন যে আপনার ভাই আব্দুল্লাহর ছেলে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব খুশিতে তার প্রিয় দাসীটিকে একেবারে আজাদ করে দিয়েছে। তাহলে সে খুশিতে আমার ভাইয়ের ছেলে দুনিয়ার মধ্যে আগমন করেছে, এই খুশিতে সে কি করেছে, তার সব থেকে প্রিয় দাসীটি বাদীটি আজাদ করে দিয়েছে। কিন্তু এরপরও কি হয়নি, তার জান্নাত নসিব হয়নি, সে কি জাহান্নামী। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের সর্দারকে ডেকে তার সামনে নিয়ে আসলেন। সবাই যখন একত্রিত হয়ে গেল, এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি তোমাদের পিছন দিক থেকে শত্রু তোমাদের আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে না? আরবের সরকার, আরবের লোকেরা, তার বংশীয় লোকেরা সবাই বলতে লাগলো, আমরা তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে নাম দিয়েছে আলামিন, বিশ্বাসী, আমরা অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করি। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই যদি হয়, আমাকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে আমি চাই না তোমরা মৃত্যুর পরে জাহান্নামে যাও। আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো আর মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন আবু লাহাব রেগে গিয়ে বললেন, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি আমাদেরকে তুমি ডেকেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা সহ্য হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাব, তুমি যাকে বলতেছো তোমার হাত, তুমি ধ্বংস হও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক এবং তুমি ধ্বংস হয়ে যাও। সেদিন তার সম্পদ, তার সবকিছু তাকে কি করতে পারেনি, রক্ষা করতে পারেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব এবং তার স্ত্রী কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। সে মিলাদুন নবীতে আনন্দ করেছে, সব থেকে আনন্দ কে হয়েছিলেন, আবু লাহাব। তার কার জন্মদিনে, নবীজির জন্মদিনে তার দাসীটাকে আজাদ করে দিয়েছেন, কিন্তু কি হয়নি, তার নাজাত হয়নি, সে জাহান্নামী। তাহলে বোঝা গেল, মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করলে, আনন্দ উল্লাস করলে কোনো মানুষ সফল কাম হতে পারে না। এর পাশাপাশি নবীজির যেগুলো আদর্শ আছে নিজেদের মধ্যে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাহলেই না সে কি হবে, সফল কাম হবে। অনেকে আছে আশিকে রাসূল, নিজেকে আশিকে রাসূল দাবি করে, মনে করে যে রাসূলকে মহব্বত করলে আমি সফল কাম হয়ে যাব। নবীজির চাচা আবু তালেব, বিশ্ব নবীজির জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেছেন। তার বয়স যখন 4 বছর, তার মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। এরপরে
বিশ্ব নবীজির বয়স যখন 8 বছর, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দায়িত্ব তার চাচা আবু তালেবের কাঁধে এসে পড়ে। তো আবু তালেব নবীজিকে এত মহব্বত করতেন, মক্কার কাফেররা আবু তালেবকে এসে হুমকি দিতেন যে আবু তালেব, সে যদি তোমার ভাতিজা না হইতো তাহলে দেখতে কি করতাম। আবু তালেবের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, অনেকটা সহজ হয়ে গেছে। আবু তালেব বিশ্বনবীকে বলেছিলেন, ভাতিজা তুমি এগুলো করো না, কিন্তু বিশ্বনবী বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার। তখন আবু তালেব বলেছিলেন যে ভাতিজা, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো তোমার শরীরে কেউ আঘাত করতে পারবে না, তোমার শরীরে কেউ আসর দিতে পারবে না। কিন্তু সে এত মহব্বত করার পরও কি হয়েছে, জাহান্নামে হয়ে গেছে। কারণ তার ভিতরে মহব্বত ছিল, কিন্তু নবীজির যে আদর্শ জীবন ইতিহাস সিরাতুন নবী, সে তার জীবনে কি করেননি, বাস্তবায়ন করেননি, ফলে সে জাহান্নামে হয়েছে। শুধু মহব্বত করলাম, তার জীবনের সমস্ত আদর্শগুলো আমার জীবনের মধ্যে ফিট করলাম না, এতে সে কি হবে না, কামিয়াবি হবে না। যখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, বিশ্বনবী দুঃখ ভরা মন নিয়ে আবু তালেবের কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা এখন তো আপনার মৃত্যুর সময়, আপনি একটু কালিমাটা পড়েন। আবু তালেব বলল, আমি কালিমা পড়বো না, কারণ আমি জানি তোমার ধর্ম সঠিক, কিন্তু আমি যদি কালিমা পড়ি তাহলে আমি মারা যাওয়ার পরে সকলেই বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবীজি এত চেষ্টা করার পরেও সে কি করতে পারেননি, তার চাচা আবু তালেবকে ফিরে যেতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, তুমি কাউকে হেদায়েত দিতে পারবে না, যদি তুমি তাকে মহব্বত করো। তুমি যাকে মহব্বত করো তাকে চাইলে তুমি হেদায়েত দিতে পারবে না। তাকে হেদায়েত দেওয়ার জন্য আমার অনুমতি লাগবে, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। কি বুঝলাম, শুধু মিলাদুন নবী, জন্ম নিয়ে উল্লাস করা, আশিকে রাসূলকে ভালোবেসে সফল কাম হওয়া যাবে না। এর পাশাপাশি আমাদেরকে বিশ্ব নবীজির প্রত্যেকটা আদর্শ আমাদের নিজেদের মধ্যে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলেই না কি হব, আমরা সফল কাম হব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমরা যেগুলো শুনলাম এগুলো আমল করব তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীজি শুরু থেকে যখন দুনিয়ার মধ্যে আসেন তখন থেকে কি বরকত আর বরকত, রহমত। আরবের নিয়ম ছিল, যখন আরবের সন্তান জন্মগ্রহণ করে তো বাইরে থেকে কিছু মানুষ, কিছু মহিলা এই শহরের মধ্যে আসতেন, এসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতেন। কোথায় নিয়ে যেতেন? দুধ খাওয়ানোর জন্য। তো কি হলো, সে সময় হালিমাতুস সাদিয়া, তিনি তায়েফ থেকে এসেছিলেন, বিশ্ব নবীজিকে তিনি নিজেও দুর্বল ছিলেন, তার যে বাহন সেটাও দুর্বল ছিল, কিন্তু সে ভালো ভালো পরিবারের সন্তানদেরকে পায়নি। তার ভাগ্যে জুড়েছে কে? আমাদের রাসূল, এতিম মানুষ। তিনি বলেছিলেন তার স্বামীকে যে খালি হাতে যাবো কেন, মুহাম্মদকে নিয়ে যায়।
যখন বিশ্ব নবীজিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুর্বল বাহনটা কি হয়ে গেছিল? সব থেকে তাজা হয়ে গেছে, দ্রুতগামী হয়ে গেছে। এবং সে বাড়িতে যাওয়ার পরে তার যেগুলো উট ছিল, বকরি ছিল, যেগুলো দুধ হইতো না, এই নবীজির বরকতে সবগুলো কি হলো? দুধে ভরপুর হয়ে গেল। তো যাই হোক, সময় খুব স্বল্প, আলোচনার বিষয় আর অনেক ছিল, সময় সংকীর্ণতার কারণে সেগুলো বলা গেল না। আশা করি আমার পরে যেগুলো মেহমান আছে তারা আপনাদের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনাইবেন। সময় হয়ে গেছে নামাজের। যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।